ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সে মহান মনিব আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে আমাদের এলাকার অনেক মানুষদের মধ্য থেকে বাছাই করে পছন্দ করে নির্বাচিত করে অন্যান্য জুমার দিনের ন্যায় আজকেও মসজিদের মতো একটা পবিত্রতম জায়গায় আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা এখানে উপস্থিত হতে পেরেছি কোরআন এবং হাদিস থেকে সামান্য কিছু কথাবার্তা বলার এবং শোনার মতো সক্ষমতা যে রব্বুল আলামিন দান করে দিলেন। আলোচনার শুরুতে সে মহান প্রভুর দরবারে সবাই একটিবার কৃতজ্ঞতা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, আল্লাহ তাআলার ইচ্ছাতেই আমরা এখানে সমবেত হতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান না করলে আমাদের কারোর পক্ষেই এখানে আসা সম্ভব ছিল না। যেহেতু মহান রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, এখন আমাদের উচিত আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করা, আল্লাহর কাছে চাওয়া, আয় আল্লাহ এই অল্প সময়ের মধ্যে যে কথাবার্তাগুলো আলোচিত হবে আল্লাহ রব্বুল আলামিন যেন সর্বপ্রথম এই কথাগুলোর দ্বারা আমাকে উপকৃত করেন এবং আপনারাও যেন সবাই এই কথাগুলোর দ্বারা উপকৃত হতে পারেন। সবাই বলি আমিন। আমাদের গত সপ্তাহে আলোচনা হয়েছিল দাউদ আলাইহিস সালাম সম্পর্কে। আমরা জানছিলাম আল্লাহ তাআলা তৌফিক দান করলে গত সপ্তাহে যে পর্যন্ত আলোচনা হয়েছিল তারপর থেকে আমাদের আলোচনা চলবে ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। গত সপ্তাহে জেনেছিলাম দাউদ আলাইহিস সালামের নবুয়ত পূর্ব জীবনের কথা, নবুয়তের আগে, নবুয়ত প্রাপ্তির আগে ওনার বীরত্ব গাথা সম্পর্কে কিছুটা আমরা জেনেছিলাম।
আজকে জানবো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন, কিছু বিশেষ ক্ষমতা বা ইসলামের পরিভাষায় যেটাকে বলা হয় মুজিজা। অর্থাৎ একজন সাধারণ মানুষ যখন নবী হন, একজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু স্পেশাল পাওয়ার দিয়ে থাকেন, কিছু স্পেশাল গুণে গুণান্বিত করে থাকেন। এই গুণগুলির মাধ্যমে তারা মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। তো তেমনই অন্যান্য নবীদের ন্যায় দাউদ আলাইহিস সালামেরও কিছু স্পেশাল গুণ ছিল, কিছু আলাদা বৈশিষ্ট্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কোরআন কারীমের মধ্যে আমাদেরকে জানার জন্য উল্লেখ করে দিয়েছেন। আরেকটা কথা বলে রাখা ভালো যে আসলে এই সমস্ত বিষয়ে আলোচনা করা, এই সমস্ত বিষয়ে কথাবার্তা বলা বর্তমান সময়ে সবচেয়ে রিস্কি বিষয়। এই কথাবার্তাগুলি নবীদের জীবনী সম্পর্কে আলোচনা করা, এটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়। কেন? কোরআনে বর্ণিত প্রায় 25 জন নবীর জীবনী, ইতিপূর্বে যতজন নবীর জীবনে আমরা আলোচনা করেছি, প্রত্যেকটা নবীর জীবনেই আমরা দেখেছি কোনো না কোনো সময় নবীরা প্রেসিডেন্ট হয়েছে। আপনারা নজির দেখেন নাই? ইউসুফ আলাইহিস সালাম তার জীবনে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তারপরে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম তারাও ক্রমান্বয়ে রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। এভাবে যে সমস্ত নবীর কথা কোরআন কারীমে বর্ণিত আছে, প্রায় প্রত্যেকটা নবীরাই, ম্যাক্সিমাম নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দান করেছিলেন, তারা প্রেসিডেন্ট ছিলেন। অর্থাৎ রাজনীতির সাথে তাদের একটা সম্পৃক্ততা ছিল। রাজনীতির সাথে সম্পৃক্ততা ছিল না? তো আল্লাহ তাআলা তাদেরকে প্রেসিডেন্ট বানাইছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে, প্রায় 1500-2000 বছর আগে। এত বছর আগে তাদেরকে প্রেসিডেন্ট বানাইলেন। এই কথাগুলো কোরআনে কারীমে কেন বললেন? কোনো একটা কারণ আছে না? আর প্রেসিডেন্ট হতে হলে তো রাজনীতি করা লাগে, না করে প্রেসিডেন্ট হবে কীভাবে? এক এক দেশের রাজনৈতিক এক একটা সিস্টেম থাকে, এক এক দেশ থেকে এক একটা সিস্টেমে রাজনীতি করে কেউ ক্ষমতায় আসে। তো যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই অনেক আগের নবীদের কাহিনীগুলো আমাদেরকে জানাচ্ছেন, আমাদেরকে জানানোর উদ্দেশ্য একটাই যে তোমরা জানো, তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। যারা বলে কোরআনে কারীম আর রাজনীতি দুইটা আলাদা বিষয়, ইসলাম এবং রাজনীতি দুইটা সম্পূর্ণ আলাদা বিষয়, তাদের জন্য শিক্ষার জন্য আল্লাহ তাআলা 25 জন নবীর জীবনী, প্রত্যেকের জীবনীতে সবাইকে বাদশা বানাইছেন, প্রেসিডেন্ট বানায় আল্লাহ তাআলা সুস্পষ্ট ঘোষণা করতেছেন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অথবা কোরআনের আইন দিয়ে দেশ চালানো এটা ইসলামের বাইরের কোনো বিষয় নয়, বরং এটা ইসলামের ভিতরকারী একটা বিষয়। এই শিক্ষাটাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, এই শিক্ষাটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন যে ইতিহাস করে দেখো নবীরা, আগের দিনের নবীরা কেমন ছিল, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে ন্যায় বিচারের সিদ্ধান্ত দিয়েছেন, কিভাবে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার তারা কিভাবে করেছেন। এই শিক্ষাগুলো তাদের জীবনী থেকে শিক্ষা নিয়ে শুধুমাত্র জানার জন্য আর শোনার জন্য নয়, এই কোরআন কেবলমাত্র শোনার জন্য আর বলার জন্য আসে নাই, বরং এসেছে আমাদের জীবনে বাস্তবভাবে এই ঘটনাগুলোকে প্রয়োগ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে শিক্ষাগুলো আমাদের জন্য দিলেন, আমরা যেন এই শিক্ষা থেকে শিক্ষিত হয়ে এই শিক্ষা নিয়ে আমাদের জীবন আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। আফসোস লাগে তখনই, আপনি প্রাইমারি স্কুলেও পড়েন নাই, আপনি যদি বলেন যে মাস্টার্সের ওই যে এই বইটা আছে, এই বইয়ের যে লেখাটা আছে এটা একটা ভুল লেখা, আপনার কথাটা কতটুকু গ্রান্টেড হবে? কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? আপনি প্রাইমারি স্কুলেও পড়েন নাই বা সর্বোচ্চ 5 পাস করছেন, এখন আপনি বললেন যে মাস্টার্সের অমুক রাইটারের একটা লেখা বই আছে, ওই বইয়ের দ্বিতীয় লাইনে যে লেখাটা আছে, যে সূত্রটা আছে বা যে থিওরিটা উনি দিছে এটা ভুল, এটা সঠিক নয়, আপনার এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য হবে? কেউ মানবে? বলবে মিয়া তুমি 5ও পড়ো নাই, তুমি আসছো মাস্টার্সের বইয়ের ভুল ধরতা। আশ্চর্য, যে সমস্ত মানুষের এই কথাবার্তাগুলো বলে যে আসলে দুইটা আলাদা বিষয়, কোরআনের মধ্যে এই নাই ওই নাই ওই নাই, খোঁজ করে দেখেন প্রকৃতপক্ষে কোরআন সম্পর্কে তার সঠিক জ্ঞানটাই। বাইরের কথা বাদ দিলাম, আমাদের বাংলাদেশে যাদেরকে আমরা বড় বড় আলেম মনে করি, যাদেরকে আমরা বড় মাপের ওলামায়ে কেরাম মনে করি,
এদের মধ্যে দুই একজন ছাড়া, মতবিরোধ থাকতে পারে সেটা ভিন্ন ব্যাপার, দুই একজন ছাড়া অধিকাংশের মতামতই এটা, অধিকাংশই এই কথার পক্ষে একমত যে কোরআন এবং রাজনীতি কখনোই আলাদা বিষয় নয়, বরং সেটার রোডম্যাপ হচ্ছে কোরআনে কারিম। তো আপনি না পড়ে না জেনে কথা বলাটা উচিত নয়, কারণ এই বিষয়গুলো সেন্সিটিভ, এই বিষয়গুলো মানুষকে পথ দেখানো এবং পথ ভ্রান্ত করার বিষয়। সুতরাং না জেনে না বুঝে আপনি বলবেন না কোরআনের মধ্যে এটা নাই, ওটা নাই, এটা নাই, ওটা নাই। এই বিষয়গুলো না জেনে না বুঝে বলাটা উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দাউদ আলাইহিস সালামকে নবুয়ত প্রাপ্তির বিষয়টা, কখন ওনাকে নবুয়ত দেওয়া হয়েছিল, এই ব্যাপারে কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট কোনো কথা নাই। কখন ওই নবুয়ত প্রাপ্ত হয়েছেন এ ব্যাপারে স্পষ্ট কোনো কথা নাই। যেহেতু নাই, আমরা ধরে নিতে পারি অধিকাংশ নবীকেই আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দান করেছেন। হয়তোবা দাউদ আলাইহিস সালাম নিজেও 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তবে সঠিকভাবে সরাসরি উল্লেখ নাই কত বছর বয়সে ওনাকে নবুয়ত দান করা হয়েছিল। ওনার স্পেশাল যে কোয়ালিটিগুলো ছিল তার মধ্যে একটা কোয়ালিটি ছিল ওনার আধ্যাত্মিক শক্তি এবং দৈহিক শক্তি দুটাই অনেক বেশি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়াজকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব। হে নবী, আপনি স্মরণ করুন দাউদ আলাইহিস সালামের কথা। দাউদকে আমি দৈহিকভাবে শক্তি দিয়েছিলাম, দৈহিকভাবে যেমন শক্তি দিয়েছিলাম, শুধুমাত্র দৈহিক শক্তিটাই নয়, বরং ইন্নাহু আওয়াব, সে সব সময় আমার দিকে প্রত্যাবর্তনশীল হওয়ার কথাটা মনের মধ্যে রাখত। আরেকজন মানুষ বুজুর্গ হওয়ার জন্য, একজন মানুষ মুত্তাকি হওয়ার জন্য, একজন মানুষ পরহেজগার হওয়ার জন্য তার মনের মধ্যে আখিরাতের চিন্তাটা থাকাই যথেষ্ট। একজন মানুষ যদি মনে করে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব নিকাশ আমাকে প্রদান করতে হবে, এই মানুষের পক্ষে পাপ কাজ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, হে নবী আপনি স্মরণ করুন দাউদ আলাইহিস সালামকে কেবলমাত্র আমি দৈহিক শক্তিই দেই নাই, বরং দৈহিক শক্তিও দিছি, পাশাপাশি দৈহিক শক্তিগুলোর পাশাপাশি ওনাকে আমি আধ্যাত্মিকভাবে এমন শক্তিশালী করেছি, উনি সব সময় আমার দিকে আসতে হবে এই ব্যাপারটা সব সময় ওনার মনের মধ্যে থাকতো। দাউদ আলাইহিস সালামের দ্বিতীয় আরেকটা গুণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে এবং পাখিকে ওনার অনুগত করেছিলেন। পাহাড়কে এবং পাখিকে কিভাবে অনুগত করেছেন এই ব্যাপারটা আসলে কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট নাই বা সরাসরি উল্লেখ নাই। আমরা কোরআনে কারিমের মধ্যে ততটুকু আমাদের জন্য আছে যতটুকু আমাদের হেদায়েতের জন্য প্রয়োজন। এখন মাঝের অনেকটা সময়, অর্থাৎ নবীদের এই সমস্ত ঘটনাবলীর পরবর্তী অনেকটা সময় কলম মুসলমানদের হাতে না থাকার কারণে এই সমস্ত ইতিহাসকে অনেকভাবে বিকৃত করা হয়েছে। অর্থাৎ ইসরায়েলি রাওয়ায়াত নামে যে সমস্ত ঘটনাগুলো আমরা শুনি, অনেক সময় ঘটনাগুলোর সাধারণত কোনো ভিত্তি থাকে না, অনেক সময় সাধারণত কোনো ভিত্তি থাকে না। এজন্য আমরা সেদিকে যাচ্ছি না। যতটুকু দরকার এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। যতটুকু দরকার, যতটুকু হলে আমাদের হেদায়াত হবে, এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে এমনিতেই পৌঁছায় দিয়েছেন। সুতরাং যেহেতু ওই সমস্ত ব্যাপারে কোনো সাহাবীদের কোনো কথা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমেও ওই বিষয়গুলোকে গোপন রেখেছেন বা উল্লেখ আমাদের কাছে করেন নাই, আর আমরাও ওই সময় জীবিত ছিলাম না। সুতরাং কথাবার্তাগুলো সত্য মিথ্যা বর্ণনা করা যায়, কিন্তু যেহেতু সত্য মিথ্যার দোলাচলে সন্দিহান, আমরা এই ব্যাপারগুলো এখানে উল্লেখ না করারই চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় এবং পাখি এই দুইটা জিনিসকে দাউদ আলাইহিস সালামের অনুগত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ওয়াত-তায়রু মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে আরো যে গুণ দান করেছিলেন, একটা নেতৃত্বের জন্য একটা বিশেষ গুণ, সুন্দর কথাবার্তা বলার গুণ, আল্লাহ রাব্বুল আলামিন এই গুণটা দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। বিচারক হওয়ার জন্য, ন্যায় বিচার করার জন্য একটা স্পেশাল গুণ, মানুষদের মাঝে যে কোনো ঝগড়া বিবাদ মেটানোর জন্যে ওনার কথাগুলো মানুষদের খুব পছন্দ হতো। এই সুন্দর একটা গুণ আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে দান করেছিলেন। আল্লাহ তাআলা উল্লেখ করতেছেন,
ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব। আল্লাহ তাআলা ওনাকে মানুষদের মাঝে ঝগড়া মেটানোর জন্য, মানুষদের মধ্যে ফায়সালা করার জন্য, মানুষদের মধ্যে ঝগড়া মিটিয়ে এই দুইটা মানুষের মধ্যে মিল করার জন্যে ওনাকে সুন্দর জবান বা সুন্দরভাবে কথা বলার জন্য একটা গুণ ওনাকে দান করেছিলেন। একটা ঘটনা শুনলে আমরা এই জিনিসটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারব ইয নাফাশাত ফীহি গনামুল কওম ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। দাউদ আলাইহিস সালামের কাছে দুজন ব্যক্তি আসলো। দুজন ব্যক্তি এসে বিচার দিল যে আমাদের একজন এসে বিচার দিল যে আমার একটা ফসলি জমি ছিল, আমার ফসলি জমি থেকে তার একটা ভেড়ার পাল বা একটা ছাগলের পাল বা বকরির পাল, যারা ঘাস খায়, এ ধরনের প্রাণী এসে আমার ফসল থেকে খেয়ে গেছে। রাত্রেবেলায় আমার ফসলগুলোকে সব নষ্ট করে গেছে। এখন দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, যেহেতু তার ফসলগুলিকে তার ছাগল পাল বা ভেড়ার পাল খেয়ে ফেলেছে, এখন এটার সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায়। উনি চিন্তা করে দেখলেন, উনি হিসাব করে দেখলেন যে ফসলের যে দাম আর ভেড়ার যে দাম দুইটা সমান। ফসলের যে দাম আর ভেড়ার যে দাম, ফসলি জমির দাম আর ভেড়ার পালের দাম দুইটা সমান। উনি বললেন যে ঠিক আছে, যে ভেড়ার মালিক ছিল তাকে বলল তোমাকে ক্ষতিগ্রস্ত ফসলের জমিটা দিয়ে দেওয়া হলো, আর যে ফসলি জমির মালিক ছিল তাকে বলা হলো তোমাকে ওই ভেড়ার পালের মালিক করে দাও। দুজনই সিদ্ধান্তটা মানল। দুজনই সিদ্ধান্তটা মেনে যখনই রাজদরবার থেকে বেরিয়ে যাচ্ছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামের সাথে দেখা। সুলাইমান আলাইহিস সালাম ছিলেন দাউদ আলাইহিস সালামের ছেলে। উনি যখন জানতে চাইলেন যে রাজদরবারে কি সিদ্ধান্ত হলো, কি ফায়সালা আসলো, তারা দুজনে এই সিদ্ধান্তটা জানালেন যে দাউদ আলাইহিস সালাম আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন ভেড়ার পালের মালিক যিনি ছিলেন তিনি হবেন ফসলি জমির মালিক, আর ফসলি জমির মালিক যিনি ছিলেন তিনি হবেন ভেড়ার পালের মালিক। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে এই সিদ্ধান্তের ব্যাপারে আমার কিছু কথা আছে, আমি বিরোধিতা করি এমনটা না, যেহেতু প্রেসিডেন্ট সিদ্ধান্ত দিয়েছেন আমি এটা বিরোধিতা করি না, তবে আমার মনে হয় আমি এর থেকে আরেকটু উত্তম আরেকটা প্রস্তাব পেশ করতে পারি। সুলাইমান আলাইহিস সালামকে অনুমতি প্রদান করা হলো যে এর থেকে উত্তম প্রস্তাব কি হতে পারে, আপনি পেশ করুন। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে যেহেতু ফসলের মালিকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আর ভেড়ার পালের মালিকের ভেড়ারা এই ফসলগুলিকে ক্ষতিগ্রস্ত করেছে, এখন সিদ্ধান্তটা এইভাবে নেওয়া যায় যে যতদিন পর্যন্ত ফসলি জমির এই ফসলটা আগের অবস্থায় ফিরে না আসবে, অর্থাৎ এই ফসলটাকে আবার চাষ করে বর্তমানে যেই অবস্থা থেকে ভেড়ার পাল খেয়েছে এই অবস্থা পর্যন্ত যতদিন না আসবে ততদিনের জন্য ভেড়ার পালের মালিককে ফসলি জমির মালিক বানিয়ে দেওয়া হোক। আর ওই ব্যক্তির যে ক্ষতিটা হয়েছে, ফসলটা পেতে ব্যক্তির যে দেরিটা হবে, এই দেরির জন্য ভেড়ার পালের মালিক ওই ব্যক্তিকে বানিয়ে দেওয়া হোক। সে ভেড়ার পাল থেকে দুধ খাবে, ভেড়া থেকে উপকৃত হবে। আবার যখন ফসলটা আগের অবস্থায় ফিরে যাবে, আগের অবস্থায় ফিরে গেলে যার যার মালিকানা তাকে আবার ফিরিয়ে দেওয়া। অর্থাৎ যতদিন পর্যন্ত ফসল আবার আগের অবস্থানে না পৌঁছবে ততদিনের জন্য সাময়িকভাবে মালিক বানিয়ে দেওয়া হোক, চূড়ান্তভাবে যেন না হয়। কারণ এমনও হতে পারে ফসলি জমির মালিক তার কাছে ফসলি জমি থেকে, ভেড়া থেকে ফসলি জমিটাই তার কাছে বেশি পছন্দনীয় হলেও হতে পারে। তো সুলাইমান আলাইহিস সালামের এই সিদ্ধান্তটাকে বেশি উত্তম মনে করা হলো এবং সেটাকে সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হলো। তো এখানে বলার উদ্দেশ্য এটাই যে নবীরা ছিলেন ন্যায় বিচারক। সব সময় দুই পক্ষের কথাই শোনা হতো, দুই পক্ষের সিদ্ধান্ত নিয়েই, দুই পক্ষের কথাবার্তা শুনেই বিচার করা হতো। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যার কাছে ক্ষমতা ছিল, যার কাছে হুকুমত ছিল, পাহাড়টা পর্যন্ত পাহাড়কে উনি পরিচালনা করতে পারতেন, পাখিরা ওনার অনুগত ছিল। এই সমস্ত ক্ষমতা পাওয়ার পরেও তারা কিন্তু আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যান না। তারা দেখিয়েছেন, মানুষদেরকে শিক্ষা দিয়েছেন
ন্যায় বিচার কিভাবে বুদ্ধিমত্তার সাথে, কিভাবে সুন্দরভাবে দুই পক্ষের মাঝে কিভাবে সুন্দরভাবে সিদ্ধান্ত দিতে হয়, দুই পক্ষকে কিভাবে ন্যায় বিচারের মাধ্যমে সন্তুষ্ট করতে হয়। এখন যদি কারো বিপক্ষেও যায়, কারো পক্ষেও যায়, তারপরেও কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হয়, এই শিক্ষা নবীরা আমাদের জন্য দিয়ে গেছেন, আমাদের জন্য রেখে গেছে। এ সম্পর্কে যখন সুলাইমান আলাইহিস সালামের জীবনী আমাদের সামনে আলোচনা হবে, তখন এই সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা জানতে পারবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুলাইমান আলাইহিস সালামের আরেকটা ঘটনা হচ্ছে, দাউদ আলাইহিস সালামের আরেকটা গুণ হচ্ছে, দাউদ আলাইহিস সালামকে ক্ষমতা দেওয়া হয়েছিল যে উনি যখনই লোহাকে ধরতেন, লোহাটা আল্লাহর হুকুমে ওনার হাতে আসলে মোমের মতো গলে যেত, একেবারে নরম হয়ে যেত। আর লোহাটা দিয়ে ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আউযিবি মাহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। উনি ইচ্ছা করলে এই লোহাটা দিয়া এক ধরনের যুদ্ধের জন্য বর্ম তৈরি করতে পারতেন। লোহাকে ওনার অনুগত করা হয়েছিল, এটাকে উনি হাত দিয়ে ইচ্ছা করে নরম বানায়া এই লোহাটা দিয়ে উনি নিজের ইচ্ছা মতো সুন্দরভাবে কারুকার্য করে যুদ্ধের জন্য বর্ম নির্মাণ করতে পারতেন। এই ক্ষমতা ওনাকে দেওয়া হয়েছিল। দাউদ আলাইহিস সালামকে আরেকটা বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছিল, যেটা ছিল ওনাকে নবুয়তের পাশাপাশি রিসালাত দান করা হয়েছিল। বড় 4খানা কিতাবের মধ্যে একখানা কিতাব দাউদ আলাইহিস সালামকেও দেওয়া হয়েছিল। দাউদ আলাইহিস সালামের উপরে অবতীর্ণ কিতাবের নাম ছিল জাবুর কিতাব। তিনি যখন জাবুর তেলাওয়াত করতেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কণ্ঠটা এত সুন্দর কণ্ঠ দিয়েছিলেন, উনি যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, পাখিরা পর্যন্ত দাঁড়িয়ে ওনার তেলাওয়াত শুনতেন। পাখিরাও দাঁড়িয়ে যেত ওনার তেলাওয়াত শোনার জন্য। দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা, তাদের অভ্যাস ছিল, যেহেতু সমুদ্র তীরবর্তী মানুষ তারা ছিল, তাদের অভ্যাস ছিল, তারা মৎস্য শিকারে অভ্যস্ত ছিল। অর্থাৎ বেশিরভাগ মানুষে ছিল জেলে, তারা মাছ ধরত। মাছ ধরার পেশা হিসেবে তাদেরকে বলা হয়েছিল যে সপ্তাহের অন্যান্য দিন মাছ ধরো, কিন্তু ইয়াউমাস সাbt অর্থাৎ শনিবারে তোমরা মাছ ধরতে পারবে না। অন্যান্য দিন ধরো সমস্যা নাই, কিন্তু শনিবারে তোমরা মাছ ধরতে পারবে না, শনিবারে মাছ ধরা নিষিদ্ধ। কিন্তু দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা তারা চিন্তা করলো, শনিবারে বিভিন্ন কৌশল করে বিভিন্নভাবে শনিবারে মাছ আটকে রাখতো, শনিবারে ধরতো না। কিভাবে ধরতো? পরের দিন ধরতো বা অন্য কোনো দিন ধরতো। এবং অনেক বর্ণনা আছে, আবার অনেকে চালাকি করে শনিবারেও ধরতো। এখন এদের মধ্যে দাউদ আলাইহিস সালামের জাতির লোকদের মধ্যে দুইটা ভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ যারা শনিবারে মাছ ধরে, আরেক ভাগ হচ্ছে যারা শনিবারে মাছ ধরে না। দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন মুরব্বী যারা ছিল, যারা আসলে নেককার ছিল, তারা বলল যে তোমরা যেহেতু শনিবারে মাছ ধরো আর আমরা যেহেতু শনিবারে মাছ ধরি না, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, সমাজ পৃথক করে দাও। তোমরা শনিবারে মাছ ধরো, আমরা শনিবারে মাছ ধরি না, এলাকা পৃথক করে দাও, খাবার দাবার আলাদা করে দাও, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে, অনেক বড় রকমের একটা শিক্ষা আছে। অন্যায় করলে অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। প্রয়োজন ওই লোকের সাথে বয়কট করুন, সম্পর্ক ছিন্ন করুন, প্রথমে তাকে দাওয়াত দেন। দাওয়াতের পরেও যদি ওই লোকটা সৎ পথে আসতে না চায়, দাওয়াতের পরেও যদি, আপনার ভালো ব্যবহারের পরেও যদি সে সৎ পথে না আসে, তার সাথে সম্পর্ক ছিন্ন করুন। সে যেন বুঝে এই অন্যায় করার কারণে আমার সাথে আমার এলাকার মানুষ যেন ভালো ব্যবহার করে না। এটা যদি সে বুঝতে পারে, তাহলে অন্যায় থেকে ফিরে আসতে সে বাধ্য। কিন্তু আমাদের স্বভাব হয়েছে যে অন্যায় করে তাকে আমরা সেলুট আরো বেশি করে দিই। এটা হচ্ছে আমাদের সমস্যা। যে মানুষটা অন্যায় বেশি করে, অন্তত সামনাসামনি সালাম না দিলেও, ভয় হলেও তাকে সম্মানের, যার অন্যায়ের পরিমাণ যত বাড়ে তাকে এলাকার মানুষের সম্মানের পরিমাণও তত বাড়ে। কিন্তু দাউদ আলাইহিস সালামের জাতির লোকেরা, যে সমস্ত লোকেরা অন্যায় করতো তাদেরকে পৃথক করে দিছে। তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই, তোমরা অন্যায় করো, অন্যায় করো, অন্যায়কারীরা আলাদা, আর যারা অন্যায় করে না তারা আলাদা। এখন অন্যায়কারী লোকদেরকে প্রতিদিনই তারা দেখা সাক্ষাৎ করতো, বা দেখা সাক্ষাৎ মাঝে মাঝে হতো, বা তাদের
হুড়াহুড়ি চিল্লাচিল্লি তারা মাঝে মাঝে শুনতো। কিন্তু একদিন সকালবেলায় উঠে হঠাৎ করে দেখে ওই সমস্ত এলাকা থেকে যেই এলাকাতে অন্যায়কারীরা ছিল ওইখান থেকে কোনো ধরনের কোনো আওয়াজ নাই, একেবারে ঠান্ডা হয়ে গেছে, সব চুপ হয়ে গেছে। যখনই তারা দেখলো, নেককার বান্দারা যখন দেখতে পেল ওই পারে সব চুপ, তারা খোঁজ নেওয়ার জন্য গেল যে ঘটনাটা কি, আসলে সবাই চুপ হয়ে গেল কেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিঈন। যখন তারা গেল খোঁজ নেওয়ার জন্য, সেখানে অবস্থান নেওয়ার জন্য তারা গেল, গিয়ে দেখলো যে সমস্ত মুরব্বীরা ছিল, মুরব্বী মানুষগুলো সব শূকরে পরিণত হয়ে গেছে, আর যুবক যারা ছিল সবাই অবাধ্যতার কারণে বানরে পরিণত হয়ে গেছে। সব শূকর হয়ে গেছে আর সব বানর হয়ে গেছে। তাদেরকে চিনল না ঠিকই, অর্থাৎ শূকর কে হয়েছে, বানর কে হয়েছে, এগুলো নেককার লোকেরা চিনে নাই, কিন্তু তারা ঠিকই তাদের আত্মীয় স্বজনদেরকে চিনতে পারছিল, চিনে অনেক কান্নাকাটি করছিল, কিন্তু পরে আর কান্নাকাটি করে কোনো লাভ নাই। এখন দাউদ আলাইহিস সালামের যুগে যে সমস্ত শূকর এবং বানরগুলো ছিল, ওই শূকর এবং বানরেরা ওই দিনই, অর্থাৎ তার 3 দিন পর্যন্ত জীবিত ছিল বলে বিভিন্ন রিওয়ায়াতে পাওয়া যায়। তার পরবর্তীতে তাদের আর কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জাতিকে ধ্বংস করেন, যখন কোনো জাতিকে আযাব দেন, বা যখন কোনো গোত্রের লোকদেরকে আযাব এবং গজব দিয়ে ধ্বংস করেন, আল্লাহর আযাবের নমুনাটা এমন হয় যে এই আযাবটা এমনভাবেই দেওয়া হয় তাদেরকে আর চিনার, অথবা এখানে কোনো মানুষ ছিল, এখানে কেউ অবস্থান করছিল, তাদের আগে কোনো অস্তিত্ব ছিল, এই ধরনের কোনো কিছু সেখানে আর খুঁজে পাওয়া যায়। একেবারে নিঃশেষ করে দেবে, একেবারেই শেষ করে দেবে। তাদের অবস্থা ছিল, পরবর্তীতে 3 দিন তারা জীবিত ছিল, এরপরে তাদের আর কোনো অস্তিত্ব পাওয়া যায় না। সূরা আরাফে এক জায়গাতে পাওয়া যায়, ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তা'ইদুনা কওমান ইল্লাহু মুহলিকুহুম আও ইউআযিবুহুম আযাবান শাদীদা ক্বালু মা'যিরাতান ইলা রাব্বিকুম ওয়া লা'আল্লাহুম ইয়াত্তাকুন। আয়াতের তর্জমা করার মতো সময় নেই, আমি শুধুমাত্র ঘটনাটা বলে শেষ করব। দাউদ আলাইহিস সালামের জাতির লোকদেরকে যখনই ভালো মানুষেরা দাওয়াত দিচ্ছিল, যখনই ভালো মানুষেরা তাদেরকে পৃথক করে দিচ্ছিল, ভালো মানুষেরা তাদেরকে খারাপ মানুষদেরকে আলাদা করে দিচ্ছিল, তখন একদল লোক, তারা ছিল মধ্যমপন্থী। মধ্যমপন্থী অর্থাৎ তাদের অবস্থাটা এমন ছিল, তারা বলল যে তাদেরকে এত নসিহত করার কি দরকার, তোমরা এত কট্টরপন্থী হওয়ার কি প্রয়োজন, তারা তো অবাধ্যতা করতেছে, তাদের বিচার আল্লাহ করব। এরকম মানুষ আমাদের সমাজে আসে না? যে অন্যায় করতেছে করুক, বিচার কে করবে? আল্লাহ করবে। বিচার তো আল্লাহ করবে, আপনার ভূমিকাটা কি? এটা এখান থেকে শিখার বিষয়, আমাদের জন্য এটা একটা জানার বিষয়। বিচার অবশ্যই হাসরের মাঠে অন্যায় করলে বিচার হবে, কিন্তু বিচার হলেও এর আগে কিছু কথা আছে, আপনি কতটুকু করলেন অন্যায়ের জন্য। আচ্ছা, আমরা আওয়াজ না করি, আমরা একটু খেয়াল করে দিই। দাউদ আলাইহিস সালামকে যখনই তারা দাওয়াত দিচ্ছিল, ওই লোকদেরকে দাওয়াত দেওয়ার সময়ে একদল ছিল মধ্যমপন্থী। তারা বলল যে আসলে এদেরকে এত কথা বলার কি দরকার, এত দাওয়াত দেওয়ার, তাদেরকে এত আলাদা করে দেওয়ার, সমাজ বিচ্ছিন্ন করে দেওয়ার, এত কিছু করার কি প্রয়োজন? যখন তারা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াইলে বিচার তো আল্লাহ করবেই। তাদের মতামতটা আপনাদের কাছে কি মনে হয়, ভালো ছিল না খারাপ ছিল? কথা বলেন, ভালো ছিল না খারাপ ছিল? বুঝে বলেন, খারাপ বললে কিন্তু আপনিও পড়তে পারেন। ভালো ছিল না খারাপ ছিল? হ্যাঁ, ভালো ছিল। সিদ্ধান্তটা একদিক থেকে মনে হয় কি দরকার ঝগড়া ফাসাদ করার, তারা তো আমাদেরই ভাই ভাতিজা। তা আমাদের ভাই ভাতিজাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করার প্রয়োজনটা কি? না হয় কিছু অন্যায় করতেছে, করুক, একসাথে মিলে ঝিলেই থাকি, আল্লাহ তাআলা হাসরের মাঠে তো বিচার করবেনই, বিচারের দিন আছে না নির্ধারিত। এই কথাগুলো যারা বলেন তাদের জন্য এই ঘটনা। যারা এই ধরনের বলেছিল তাদেরকে পৃথক করার কি প্রয়োজন, তাদেরকে আলাদা করে দেওয়ার কি দরকার, সমাজ বিচ্ছিন্ন করার কি দরকার, অন্যায় বাধা দেওয়ার কি দরকার, কেউ করতেছে করুক না, চলতেছে চলুক না, আমার কি, বিচার তো আল্লাহ করবেনই।
এই কথাবার্তাগুলো যারা বলেন তাদের জন্যই শিক্ষা। পরবর্তীতে পাওয়া যায় যারা মধ্যম পন্থা ছিল, মধ্যম পন্থী থেকে অন্যায়ের প্রতিবাদটা পর্যন্ত করে নাই, তারাও শুকরে এবং বানরে পরিণত হয়েছিল। তারা কি অন্যায় করছিল? কথা বলেন, তাদের অন্যায় ছিল? অন্যায় ছিল না, কিন্তু অন্যায়ের প্রতি এক ধরনের একটা মৌন সমর্থন ছিল। অন্যায় করুক এটাও কিন্তু চায় নাই, অন্যায় খারাপ এটাও তারা বুঝছিল। বুঝে কি বলছিল যে সিদ্ধান্ত কে নিবেন? আল্লাহর উপরে সিদ্ধান্ত ছেড়ে দেওয়াটাও মারাত্মক ভুল। আপনি অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতেই হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। ও মুসলমান, অন্যায় দেখলে হাত দ্বারা বাধা দাও, ক্ষমতা না থাকলে মুখে বলো, তাও যদি না থাকে অন্তরে পরিকল্পনা করো অন্যায়কে কিভাবে বন্ধ করা যায়। পরিকল্পনাটাও যদি না করো তাহলে পরিকল্পনা হচ্ছে ইমানের সর্বশেষ পর্যায়ে। ওয়াযালিকা আযআফুল ঈমান। আযআফ বলা হয় এমন জিনিসকে যেটা একেবারে সর্বশেষ সীমানা। তো অন্তর দিয়ে পরিকল্পনাটা করা যদি শেষ সীমানা হয়, আমাদের ইমানের স্তরটা কোন জায়গায় আছে একটাবার ভেবে দেখার দরকার আছে না? আমাদের ইমানটা কোন জায়গায় আছে? আমরা হাতেও দেই না, মুখেও কিছু বলি না, অন্তরে পরিকল্পনাও যদি না করি কিভাবে অন্যায় বন্ধ করা যায়, তাহলে আমাদের অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য মতো অন্তরে পরিকল্পনা করা হচ্ছে ইমানের সর্বশেষ পর্যায়ে। এখন আমার আপনার ইমানের অবস্থা, ইমানের জায়গা কোন জায়গায় আছে, এটা এখনই কিন্তু ভাবার সময়। বড় আশ্চর্য লাগে, অত্যন্ত আফসোস লাগে। কেউ ভুল বুঝবেন না, কেউ ভুল বোঝানোর চেষ্টাও করবেন না, কথাগুলো মনের দুঃখে বলতে হয়। অনেকের মুখে বলতে শোনা যায়, অনেক দায়িত্বশীল মানুষরাও এই কথা বলেন, ধর্ম যার যার উৎসব সভা। আফসোস, এর থেকে বড় শিরকি কথাবার্তা নাই আমার কাছে মনে হয়। আচ্ছা বলেন তো, আপনি একটাবার খেয়াল করেন, একজন মানুষ 10 তলার ছাদ থেকে লাফ দিতেছে, আপনি তাকে গিয়ে বলবেন, হাততালি দিবেন, লাফ দেও লাফ দেও, হাততালি দিবেন? কথা বলেন, আমার কথা বুঝতেছেন না? 10 তলার ছাদ থেকে একজন মানুষ লাফ দিতেছে, আপনি তারে গিয়ে হাততালি দিবেন যে লাফ দেন লাফ দেন, আমি আসি নিচে দেখি, আপনি লাফ দেন আমি দেখতেছি। এটা সে যদি এখান থেকে পড়ে কি হবে? আপনি জানেন সে মারা যাবে। একজন মানুষ যদি বিকারগ্রস্ত হয়, পাগলও হয়, তাকেও আপনি চেষ্টা করবেন, আপনার যথাসাধ্য চেষ্টা করবেন তাকে সেখান থেকে রক্ষা করার জন্য। কেন? আপনি জানেন নিশ্চিত এখান থেকে পড়লেই সে মারা যাবে। আমার আপনার ভাই অথবা বিধর্মী লোক মূর্তি পূজা করতেছে, মূর্তি পূজাটা খারাপ এটা আমরা জানি না? মূর্তি পূজা করলে মুশরিক হয়ে যায়। মুশরিকদের জায়গা কোথায় হবে? কোথায় হবে বলেন? জাহান্নামে হবে। একজন মানুষ আমার আপনার চোখের সামনে মূর্তি পূজা করতেছে, আমরা এই কথা আমি বলি না যে আপনি মূর্তি সব ভেঙে দেন, এটা কখনোই করবেন না, কিন্তু এটার জন্য উৎসাহ প্রদান করেন, এটার জন্য হাততালি দেন। চোখের সামনে মানুষ জাহান্নামে যাচ্ছে, আল্লাহ যদি প্রশ্ন করে আমার এক বান্দা মূর্তি পূজা না বুঝে মূর্তি পূজা করার কারণে জাহান্নামী হলো, তোমরা মুসলিম ছিলা, তোমাদের দায়িত্ব ছিল দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছানো, দিনের দাওয়াত না পৌঁছায়া জাহান্নামে যাওয়ার রাস্তা তাদেরকে সহজ করে দিছো, মূর্তি পূজায় গিয়ে হাততালি দিছো, কি জবাব দিবেন আল্লাহর কাছে? জবাব দেওয়ার কোনো ভাষা আছে? তারা মূর্তি পূজা কেন করলো? মূর্তি পূজা করছে, তোমরা মূর্তি পূজার খারাপটা তাদেরকে বুঝাও নাই। কেন বুঝাও নাই যে মূর্তি পূজা করলে আল্লাহর সাথে শরীক হয়? কেন তাদেরকে মূর্তি পূজার বিরুদ্ধে দাওয়াত দাও নাই? কেন এই কথা বলো নাই? আল্লাহর সামনে জবাব দেওয়ার কোনো ভাষা আছে? আবার উল্টা বলেন ধর্ম যার যার উৎসব সবার, নাউজুবিল্লাহ। এটা কোনোদিন মুসলমানের কথা এটা হতে পারে না। যার যার উৎসব তার তারই, কেননা আমাদের উৎসবে শরীক হওয়ার জন্য কোনো হিন্দু কখনো এসেছে? আপনাকে জানতে হবে, একজন মানুষকে মূর্তি পূজার দিকে ইন্সপায়ার করার জন্য কোনো ধরনের কথাবার্তা বলা যাবে না, আবার বাধাও দেওয়া যাবে না। তারা করতেছে করুক, আপনি হিকমতের সাথে দাওয়াত দিতে পারেন, বুঝাইতে পারেন, একজন মানুষকে শিখাইতে পারেন যে ভাই আসলে আপনি যেই রাস্তায় যাচ্ছেন এই রাস্তাটা প্রকৃতপক্ষে সঠিক রাস্তা। আপনার শত্রুও যদি 10 তলার ছাদ থেকে লাফ দেয়, তাকে আপনি উৎসাহ দিবেন যে লাফ দেন, মরে যান, বলবেন? কথা বলেন। যদি মনের মধ্যে দরদ থাকে, আপনার ঘোর শত্রু, তাকে আপনি 2 চোখে দেখতে পারেন না, এমন একজন মানুষ যদি 10 তলার ছাদে উঠে লাফ দেওয়ার জন্য
তাকেও কি আপনি বলবেন যে ভাই লাভ দেন? বলবেন? কেন বলবেন না? আপনি জানেন সেখান থেকে পড়লেই নিশ্চিত ক্ষতির সম্মুখীন হবে। তো আমরা তো জানি মারা গেলেই আমাদের সিদ্ধান্ত জান্নাত অথবা জাহান্নাম। একজন মানুষকে সুস্পষ্ট নিজের চোখে দেখতেছি জাহান্নামের মধ্যে যাচ্ছে, ওই মানুষটাকে জাহান্নামের দিকে যাওয়ার জন্য আরো উৎসাহী করব নাকি জাহান্নাম থেকে ফেরানোর চেষ্টা করব? কথা বলেন। তাকে কি উৎসাহ দেওয়া দরকার না জাহান্নাম থেকে ফিরানো দরকার? জাহান্নাম থেকে ফিরানোর জন্য চেষ্টা করা দরকার, উৎসাহ দেওয়াটা আমাদের জন্য উচিত নয়। কথাগুলোকে ভুল বুঝবেন না, সঠিক চিন্তায় পজিটিভ সেন্সে চিন্তা করুন আসলে আমাদের জন্য কোনটা দরকার ছিল আর আমরা কোনটা করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাবার্তাগুলো আলোচনা করলাম, কেননা আপনি যদি অন্যায়, ওই যে বলেছিলাম অন্যায়ের জন্য উৎসাহ দেওয়া, অন্যায় না করা আর অন্যায় সমর্থন করা, অথবা অন্যায়ের পক্ষে বিপক্ষে কোনো পক্ষে না গিয়া মাঝখানে থাকলেও কিন্তু আযাব আপনাকে ছাড়বে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথাগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যাদের সুন্নত নামাজ বাকি আছে সুন্নত পড়ে নিই।